দীঘা আসার জন্য আজকাল ট্রেনের থেকে লাক্সারি ভলভো বাসই বেটার। সমস্ত রকমের সুযোগ সুবিধা থাকে, হাত পা ছড়িয়ে শুয়ে বসে এসিতে আসাও যায়। বাসের অপশন এত বেশি যে অনলাইনে বুক না করলে অফলাইন কাউন্টার থেকে টিকিট পেয়েই যাবে। দীঘা ভ্রমণের শেষ দিন আজ, বাসের ডিটেলস পরে দিচ্ছি। শুরুটা করি হোটেল থেকে। রাজ প্যালেস হোটেলে সিভিউ রুম তো আগেই দেখিয়েছি, তবে এখানকার সার্ভিস ভালো লাগেনি। 5,000-এর রুমে বাথ কিট টিকিট কিছুই প্রোভাইড করা হয় না। বলার পর সাবান আর এক্সট্রা টাওয়াল আসে 4 বেডেড রুমে। ওয়াশরুমে বাথটাব থাকলেও একটা হ্যান্ড ওয়াশ নেই। রিসেপশন এগুলো জানানো হলে ম্যানেজারের তো আলাদাই অ্যাটিটিউড, আমরা এসব দিই না বলে এড়িয়ে যাবে। তবে সবাই তো আর খারাপ হয় না, কিছু স্টাফ অত্যন্ত ভালো। আমাদের যিনি বুকিং নিয়েছিলেন ওনাকে বলেছিলাম আমরা, রুম ট্যারিফ তো উনি কমাতে পারবেন না, তাই হোটেল থেকে একদিনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যারেঞ্জ করে দিয়েছিলেন। দীঘা মোহনার শুরুতেই পড়বে অস্থায়ী এই ফিশ মার্কেট। ফিরে যাওয়ার বাস রয়েছে আমাদের দুপুর 2টোয়, তাই হাতে কিছুটা সময় ছিল। হোটেলে ব্রেকফাস্ট সেরে চেক আউট করে চলে আসলাম দীঘা মোহনাতে, যেখানে একপাশে শান্ত চম্পা নদীর জল বঙ্গোপসাগরে মিলেছে। মোহনা মানেই নদী সাগরের মিলনস্থল, আর জোয়ারের সময় এসে প্রায় অর্ধেক ভিজে গেছি আমরা। একেবারে রেডি হয়ে বেরিয়েছি আমরা, নয়তো স্নানের আগেই এখানে আসা ভালো। 10টার পরে যারা আসছো তাহলে ওই লাস্ট বোল্ডারে যাওয়া যাবে। এছাড়া সানরাইজ টাইমে এই পয়েন্ট বেস্ট, ফাটা থাকলে দূরে ওইখানে যাওয়া যাবে আর সুন্দর কিছু ছবি আসবে। গতকাল নিউ দীঘা থেকে বাঁ দিকে গেছিলাম, আর নিউ দীঘা থেকে ডান পাশে পড়বে মোহনা, এবং আরো সামনে এগিয়ে গেলে শঙ্করপুর ও কিছু মন্দির রয়েছে। তবে সেগুলো আর আমরা যাবো না সময়ের অভাবে। এবারে শেষবারের মতন জগন্নাথ মন্দিরকে দূর থেকে দর্শন করে লাগেজ নিয়ে চলে আসলাম বাস স্টপেজে। ভেবেছিলাম লাঞ্চটা অম্বালিকাতেই সারবো, কিন্তু সেটা ক্লোজ থাকায় পাশে সোমালি সুন্দর ফ্যামিলি রেস্টুরেন্টে এসেছিলাম। কি যে জঘন্য খাবার, বাসি বিরিয়ানি দিয়েছে। ওইটা তো ভাই পুরো খেতেই পারেনি, আর আমি আর রাহুল ওই দেখে কিচ্ছু অর্ডার করিনি। ক্যাশ কাউন্টারে জানানো হলেও ওনাদের কোনো হেলদোল নেই, তাই রেগে ফুল পেমেন্ট করে বেরিয়ে এসেছি। তখন দেখি বাস দিয়ে দিয়েছে। কালো সোনা ড্রিম লাইনে ট্রাভেল করছি আমরা। এই বাসের পরিষেবা অত্যন্ত ভালো। স্লিপার বুক করেছিলাম আমরা। বাসের ভেতরটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল মেইনটেইন। এসির টেম্পারেচারও মডারেট এবং তার সাথে সিটগুলোও স্পেসিয়াস। এই ট্রিপে কিছু তিক্ত অভিজ্ঞতা হলেও ওভারঅল দারুণ এনজয় করেছি আমরা। আসলে পিক সিজনে দীঘাতে হাই ডিমান্ড থাকায় কিছুজন ধরাকে সরাগান করে। যাই হোক, ভ্রমণ তো শিক্ষারই অঙ্গ, নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করে ফিরছি। বালিশ আর ব্ল্যাঙ্কেট থাকে বাসের স্লিপারে, আর জলের বোতল তো সকলের জন্যই বরাদ্দ। দীঘা এখন এতটাই ক্রাউডেড হয়ে গেছে যে কিছু ক্ষেত্রে রিমোট এরিয়া থেকে এখানে চার্জেস হাই, কিন্তু সেই তুলনায় সার্ভিস নট আপ টু দা মার্ক। তবে শেষ ভালো যার সব ভালো তার, দারুণ একটা ঘুম দিয়ে বাস থেকে নামলাম কোলাঘাটে। কয়েক মিনিটের হল্ট, সিঙ্গারা চপমুড়ি চিনে ভাজা ইত্যাদি নেওয়া হলো, আবার বাসে উঠে বাকি পথটা রওনা দিলাম। এই গ্লাস উইন্ডোয় চোখ রাখলে সময় যেন কোথা দিয়ে কেটে যায়। দুদিনের দুর্দান্ত একটা ছুটি কাটিয়ে আবারও ঘরে ফেরা, কাজে ফেরা। দেখা হচ্ছে অন্য গল্প নিয়ে নেক্সট মিন ব্লগে। টিল দেন স্টে টিউন, প্লিজ ডু লাইক এন্ড সাবস্ক্রাইব। ক্যাচ ম্যাচ।